সকাল সকাল রোদ্রে ধানের জমির পাশ দিয়ে হাঁটার মজাই আলাদা। বাতাসও আছে, রৌদ্র আছে, আবার শীতের দিন হলে তো কোনো কথাই নাই। কদিন যাব জ্বর ঠান্ডায় অসুস্থ, এখন একটু কমে আসছে। আজকে যাচ্ছি হাঁস মুরগি মানুষ এর ওষুধের জন্য। এবং দূরে দেখা যাচ্ছে, দেখেন আমাদের পলার গাছ ঠাই দাঁড়িয়ে আছে। 300-400 বছর হবে মনে হয়, না 1000 বছর পুরানো, তার কোনো ইয়ত্তা নেই। কারণ এই গাছটি এত কম বাড়ে বোঝার উপায় নাই। আমি যে সময় 35 বছর আগে শিশুকাল ছিল, সেই সময় থেকে দেখতেছি এই গাছটি এরকম। এবং আমাদের এই গাছ আমাদের দাদাও নাকি এরকমই দেখেছিল, আমাদের বাবাও এরকম দেখেছিল। এখানে তাই আনুমানিক ধারণা করা হয় 300 থেকে 400 বছরের পুরনো গাছটি। সকল কৃষকের একমাত্র বিশ্রামাগার, খাবার জায়গা। এখানে কৃষকের দুপুরের খাবার খায়, সকালে নাস্তা খায় এবং ফসলের মাঠে কাজ করে। এখনো দেখা যাচ্ছে দূর থেকে। রোদ এখন বেশি লাগতেছে শরীরে, ঠান্ডা লাগছে যেহেতু ভালো লাগছে না, তাই প্রায় কাছাকাছি চলে আসছি কোথায় জানি। আপনারা সবাই বাওয়াল খামার বাড়ির পাশে থাকবেন। সকল প্রকার হাঁস মুরগি গরু ছাগল কৃষি খামার ধানের জমি ফসলের জমির আপডেট পেতে এবং নিয়মিত গ্রামীণ ব্লগ ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। দেখেন আমাদের এই ফসলের মাঠটি শুধু সবুজে সমারোহ। এখানে কিছু ফসল সোনালির রং ধারণ করেছে এবং কাটার উপযুক্ত হয়ে গেছে, প্রায় হয়তো আর 5-7 দিন যাবে। এখানে দেখেন কৃষিকাজ, বিনা চাষে মাসকলাই চাষ, এইগুলি আল্লাহর রহমত। 150 থেকে 200 টাকা কেজি মাসকলাই, এবং এখানে ভালো ফলন হবে বোঝাই যাচ্ছে। এই যে দেখেন অলরেডি মাসকলাই ধরা শুরু করছে। এই যে মাসকলাই নমুনা দেখেন কত মোটা মোটা ছড়ি নেমেছে। এই দেখেন এই যে এখন চলে আসলাম শাহিন ভাইয়ের পুকুর, এবং পুকুরের পাশে আছে বিশাল মালটা বাগান এবং একটি কিন্ডার গার্ডেন, আর সাথে আছে মসজিদ আর রহমা।